চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনের অংশগ্রহণেও পিছিয়ে আছেন নারী শিক্ষার্থীরা। মেয়েরা জানান, পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা পাশাপাশি অনলাইনে হয়রানির কারণে তারা নেতৃত্বে আসতে আগ্রহ হারান। তারা মনে করেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণে অনিশ্চয়তার এই প্রভাব পড়বে আগামীর জাতীয় নির্বাচনেও। মাহফুজ শুভ্রর প্রতিবেদনে বিস্তারিত। প্রায় 3 যুগ পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু ও হল সংসদ নির্বাচন। নির্বাচনী আবহে উজ্জীবিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় ও হল সংসদের মোট 232 পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন 931 জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে 26 পদের বিপরীতে লড়তে চান 429 জন। তবে কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মেয়েদের অংশগ্রহণ ছেলেদের তুলনায় প্রায় 8 ভাগ কম। যেখানে ছাত্ররা লড়বেন 381 জন, সেখানে ছাত্রী মাত্র 48 জন। ভিপি পদে নেই কোনো নারী প্রার্থী। ছাত্রী হল সংসদের অনেক পদে হবে না কোনো প্রতিদ্বন্দ্বিতা। মেয়েরা বলছেন, পারিবারিক সামাজিক প্রতিবন্ধকতা নারীদের নেতৃত্বের অনাগ্রহের অন্যতম কারণ। এছাড়া কটূক্তি, সাইবার বুলিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার কারণেও মেয়েদের নেতৃত্বে আসার রাস্তা খুব উন্মুক্ত নয়। রাজনীতির ময়দানে আসবো, তখন নারী হিসেবে হয়তো আমার পার্সোনাল লাইফটুকু পার্সোনাল থাকবে না। স্লাট শেমিং থেকে শুরু করে অনেক কিছু সম্মুখীন আমাকে হতে হবে। ওই জায়গা থেকে অনেক নারী ডিসকারেজ ফিলটা করে। সামাজিক মানুষের এই কটূক্তিগুলা মেয়েদের রাজনীতিতে, মেয়েদের চাকসু ইলেকশনে অংশগ্রহণ না করার কারণ একটা। এত বাধা পেরিয়েও যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারাও জানান, নেতৃত্বে নারীদের নিয়ে না আসতে পারলে এর ক্ষতিকর প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়ার শঙ্কা রয়েছে। সামাজিক পারিবারিক নানা রকম প্রতিবন্ধকতা থেকেই যায়, যার কারণে মেয়েরা খুব একটা আগ্রহ পায় না এবং তাদের মধ্যে এক প্রকার ভীতি কাজ করে। যদি এই পরিসরে আপনি কাজ করতে না চান অথবা কাজ করতে না পারেন, তাহলে মেয়েদের কণ্ঠস্বর হয়ে যে জাতীয় জায়গায় কথা বলবে সেটা খুব পিছিয়ে পড়বে এবং মেয়েদের সমস্যাগুলো তুলে ধরার জন্য আসলে মেয়েদের কোনো কণ্ঠস্বর থাকবে না। বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক। তার মতে, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের হারের প্রতিফলন চাকসুতে দেখা গেছে। নারী হচ্ছে আমাদের পুরো অর্ধেক জনগোষ্ঠীর প্রতিচ্ছবি। সেখানে যদি আমরা একটা বড় জনগোষ্ঠীর রিফ্লেকশন এখানে আমরা যদি না আনতে পারি, তাহলে আমাদের যে গণতন্ত্রের যে আমরা যাত্রা, যেটা দীর্ঘদিন ধরে নারীকে ক্ষমতায়নের আমরা চেষ্টা করছি, সেটা কখনোই পূরণ করা সম্ভব হয়ে উঠবে না। এরই মধ্যে শেষ হয়েছে মনোনয়নপত্র বিতরণ ও জমা দেয়া। এখন চলছে যাচাই বাছাই। সোমবার প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। মাহফুজ শুভ্র, 71, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। মাহফুজ শুভ্র, চাকসু নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন এবং আজ মনোনয়নপত্র যাচাই বাছাই কি হবে? রয়্যাল, যেমনটি প্রশ্ন করছিলেন যে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে যে মনোনয়নপত্র বিতরণ এবং জমাদান প্রক্রিয়া গত বৃহস্পতিবার শেষ হয়েছে এবং আজকে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া কিন্তু চলমান আছে এবং আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। নির্বাচন কমিশনের প্রধান আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আজকে আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই করার কথা ছিল এবং আগামীকালকে আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার কথা। তবে নির্বাচন কমিশন জানিয়েছে যে আজকে রাতের মধ্যে আসলে তারা প্রার্থীদের প্রাথমিক যে তালিকাটি রয়েছে সেটি প্রকাশ করার জন্য তারা আসলে কাজ করে যাচ্ছে এবং সেই পথেই কিন্তু তারা আগাচ্ছে। পাশাপাশি যদি একটু বলি যে আসলে যে তফসিল অনুযায়ী, পূর্ব নির্ধারিত যে তফসিল অনুযায়ী আজকে আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আজকে আসলে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার কথা ছিল। তবে আমরা দেখেছি যে এর আগে যখন মনোনয়নপত্র জমাদান এবং মনোনয়নপত্র বিতরণের সময় একদিন বাড়ানো হয়, সেজন্য কিন্তু তাদের যে পরবর্তী যে কার্যক্রম অর্থাৎ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, সেটি কিন্তু একদিন বাড়ানোর ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন। তবে তারা দ্রুততার সাথে কাজ শেষ করে আজকের মধ্যেই তারা আসলে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করতে চায়। এর পরবর্তীতে কিন্তু যে কেউ যদি প্রার্থীতা প্রত্যাহার করতে চায় সেটি পারবে এবং পাশাপাশি প্রার্থীদের উপর যদি কোনো আপত্তি থাকে, নিষ্পত্তি থাকে, সেগুলো কিন্তু সম্পন্ন করার পরে আগামী 25 তারিখ প্রার্থীদের পূর্ণাঙ্গ চূড়ান্ত তালিকা আসলে প্রকাশ করা হবে। এছাড়া যদি আরেকটু বলি যে আসলে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রায় 12 থেকে 13টি প্যানেল ঘোষণা করা হয়েছে এবং আজকেও আমরা দেখেছি প্রায় 3টি প্যানেল কিন্তু আজকে ঘোষণা করা হয়, যেগুলো আসলে পূর্বেই ঘোষণা করা হয়েছিল কিন্তু আনুষ্ঠানিকতার মাধ্যমে অর্থাৎ সংবাদ সম্মেলনের মাধ্যমে সেগুলো কিন্তু প্রকাশ পায়। এছাড়াও আমরা দেখেছি যে প্রার্থীরা কিন্তু নিজ নিজ জায়গা থেকে শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছেন এবং তাদের কাছে আসলে যদিও পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, তারপর কিন্তু তারা দোয়া যাচ্ছেন এবং পাশাপাশি আমরা দেখছি যে তারা আসলে প্রচারণা কিছু অংশ হলেও আসলে শুরু করেছে। এরপর যদি বলি যে চাকসু নির্বাচনকে নিয়ে আসলে বিশ্ববিদ্যালয় এখন
একটি জমজমাট পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে অনেক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে, যেহেতু দীর্ঘ 35 বছর পরে আসলে তারা চাকসু নির্বাচন পাচ্ছে। তাদের পক্ষ থেকে জানাচ্ছে যেন যোগ্য নেতৃত্ব, যেন চাকসু নির্বাচনে যেন যোগ্য নেতৃত্ব আসে এবং এই নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যত ধরনের শিক্ষার্থীদের যত ধরনের সমস্যা রয়েছে, আবাসন সমস্যা, যাতায়াত সমস্যা ইত্যাদি যত ধরনের সমস্যা রয়েছে, সেগুলো সমাধান আসবে বলে তারা প্রত্যাশা করছে। পাশাপাশি প্রার্থীরা অর্থাৎ যারা মনোনয়ন নিয়েছে ইতিমধ্যে, তারা আসলে যেটি জানাচ্ছে যে তাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে ধরনের প্রবলেমগুলো মুখ্য, সেই প্রবলেমগুলো তারা সমাধানের জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করবে এবং প্রত্যেকে যেই পদে দাঁড়িয়েছে সেই পদের কিন্তু যেই নির্ধারিত যে কাজ, সেই কাজগুলো চূড়ান্তভাবে করবে। এবং কিছু কিছু প্রার্থী আমরা দেখেছি শুধু কিন্তু প্যানেল ভিত্তিকই যে আসলে নির্বাচন দাঁড়িয়েছে তা কিন্তু নয়, পাশাপাশি আমরা দেখেছি যে এর বাইরেও স্বতন্ত্র অথবা এককভাবে কিন্তু অনেক প্রার্থী কিন্তু দাঁড়িয়েছে। তো তাদের যে আসলে প্রত্যাশা এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা যে চাকসু নির্বাচনের মাধ্যমে এবং সুষ্ঠুভাবে চাকসু নির্বাচনের মাধ্যমে যেন শিক্ষার্থীরা তাদের যে অধিকার রয়েছে সেটি কিন্তু ফিরে পাবে। রয়্যাল। ধন্যবাদ মাহফুজ শুভ্র, আপনি এই বিষয় নিয়ে খবরাখবর রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ শুভ্র। কথা শুনছিলাম তার কাছে চাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর।